সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও আপনারা বেশ খানিকটা জানতে পারবেন। আমি আরও আশা করব যে প্রতিটি পর্বে আপনারা আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে সেটা কমেন্টে লিখবেন। আমি চাইছি যে উচ্চারণ এবং উপস্থাপনা বিষয়ক এই আলোচনাটি ধারাবাহিকভাবে অনেক দিন চালিয়ে নিতে, যাতে করে আপনারা এবং আপনাদের সন্তানরা এই উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে খানিকটা উপকৃত হতে পারেন, খানিকটা সহায়তা পেতে পারেন। এটিকে আমি একটি দায়িত্ব হিসেবে মনে করছি। বিগত অনেকগুলো বছরে যে খানিকটা আমি অর্জন করেছি, যা কিছু আমি শিখতে পেরেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আজকে আমি জফলার আরেকটি ব্যবহার বলবো। পদের বা শব্দের প্রথম বর্ণের সঙ্গে সংযুক্ত জফলার পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে, তাহলে পরে তার উচ্চারণ একার না হয়ে একার হবে, অর্থাৎ এর মতো হবে। এর আগে আমি একটি পর্বে বলেছিলাম যে জফলা যুক্ত থাকলে তার উচ্চারণ হয় একারের মতো। সেটি অন্য একটি নিয়ম। কিছু শব্দও বলেছিলাম, হয়তো আপনাদের মনে থাকতে পারে, যেমন ব্যস্ত, ন্যস্ত, ব্যবহার, ব্যবস্থা ইত্যাদি। লক্ষ্য করুন যে ওই সমস্ত শব্দে সব জায়গাতেই একার উচ্চারিত হচ্ছে। আমরা কিন্তু ব্যস্ত বলছি না, ন্যস্ত বলছি না, আমরা বলছি ব্যস্ত, ন্যস্ত। তো এখন যে শব্দগুলো বলবো সেগুলোতে একারের মতো উচ্চারিত হবে। শব্দের সঙ্গে জফলা যুক্ত থাকবে, কিন্তু উচ্চারণটি হবে একারের মতো। এবং এক্ষেত্রে নিয়মটি আমি বললাম, পদের বা শব্দের প্রথম বর্ণের সঙ্গে সংযুক্ত জফলার পরে যদি হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকতে হবে, তাহলে তার উচ্চারণটি একার না হয়ে একারের মতো হবে, এর মতো হবে। যেমন ব্যথিত, আমরা এটাকে ব্যথিত বলবো না, ব্যথিত, ব্যতীত, তেজিয়া, ব্যক্তি, কখনোই ব্যক্তি বলবো না। ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম বলবো না, তাহলে ভুল হয়ে যাবে। ব্যতিব্যস্ত, অপব্যয়ী। ব্যক্তিত্ব, কখনোই আমরা ব্যক্তিত্ব বলবো না, তাহলে ভুল হবে। আমি শব্দগুলো আবারও বলছি। ব্যথিত, ব্যতীত, তেজিয়া, ব্যক্তি, ব্যতিক্রম, ব্যতিব্যস্ত, অপব্যয়ী, ব্যক্তিত্ব ইত্যাদি। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ সরল করে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। আসলে উচ্চারণের বিষয়টি বেশ খানিকটা জটিল বিষয়, এটা আমি আরও বলেছি। তো এটিকে যদি আমি কঠিন ভাষায়, কঠিনভাবে আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বুঝে নিতে আরও বেগ পেতে হবে। কাজে আমি চেষ্টা করছি সহজ করে, সরল করে বলবার জন্য। আজকের এই আলোচনায় যারা আমার সঙ্গে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।